হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি ক্লাস স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি পুলিশ প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা যারা পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা যদি আজকে এই ভিডিওটি স্কিপ করো তাহলে তোমাদের জন্য খুবই ব্যাড লাক। কারণ তোমাদের জন্য আজকে আমি যে আপডেটটি দিতে চলেছি এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা চলতি বাজারে অনেক কিছু শুনতে পাচ্ছ, তোমাদের 5,000 নাকি সিভিকদের ভ্যাকান্সি থাকবে। এ নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তা করছো। তো সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসভাবে ক্লিয়ার করবো, এবং তার সাথে কেপিএসআই এর কী হবে, তারপর তোমাদের কনস্টেবলের কী হবে, সমস্ত কিছু তোমরা থাম্বনেলে যা যা দেখতে পাচ্ছ সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ডিসকাশন করবো, ফুল ডিসকাশন। তাই একদম ভিডিওটি স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ। এবং বন্ধু, তার সাথে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে আমি প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট এবং সঠিক আপডেট দিয়ে থাকি। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণ এই চ্যানেলে আমি যে আপডেট দেই, সঠিক তথ্য জানার পরই তোমাদেরকে আমি আপডেট প্রোভাইড করি। আমি তোমাদেরকে ফেক আপডেট দেই না। তোমরা যারা আমার চ্যানেলে পুরনো, তোমরা জানো আমি সঠিক আপডেট নেওয়ার পরই তোমাদেরকে কিন্তু আপডেট দেই। আমি দেখো, 1 সপ্তাহ আগে, অর্থাৎ 6 থেকে 7 দিন আগে আমি তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের 30শে নভেম্বর নিয়ে কিন্তু একটা ভিডিও করেছি। তারপর যে আজকে দেখো 6-7 দিন পর কিন্তু আবার ভিডিও দিচ্ছি। কারণ সঠিক তথ্য জানবো, তারপর তোমাদেরকে আপডেট দেবো। আমি হাঁকাও এসে ইউটিউবে আপডেট দিতে আসি না, ওকে? তাই তোমাদের বলবো, নতুন যারা আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাজে লাগবে। জাস্ট এটুকুই বললাম। তো বন্ধুরা, তোমরা চলতি বাজারে অনেক কিছু দেখতে পাচ্ছ যে তোমাদের ডাব্লিউবিপিতে নাকি 5,000 সিভিকদের ভ্যাকান্সি থাকবে। তো আজকে এটা নিয়েই প্রথমে বলবো, তারপর তোমাদের কেপিএসআইটা নিয়ে বলবো, তারপর তোমাদের কনস্টেবলের পরীক্ষাটা 30শে নভেম্বর হচ্ছে কিনা সেটা নিয়েও বলবো। অলরেডি সেটা নিয়ে ভিডিও করা আছে যদিও বা, যারা দেখেছো ভালো কথা, যারা দেখোনি দেখে নাও, এখানে আমি বলবো। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, তোমরা হয়তো এই জিনিসটা শুনেছো কি না জানি না। যারা শুনেছো ভালো, যারা শোনোনি আমার কাছে শুনে নাও। যখন কোনো রিক্রুটমেন্ট বোর্ড, শুধুমাত্র পিআরবির ক্ষেত্রে নয়, শুধুমাত্র যে পিআরবির তোমরা যেটা শুনতে পাচ্ছ এমনটা নয়, যে কোনো হতে পারে, সেটা পিএসসিরও হতে পারে, সেটা আমাদের রাজ্য সরকারও নাও হতে পারে, অন্য রাজ্য সরকারও হতে পারে, ওকে? তো বন্ধুরা, তো একটা নিয়ম, একটা জিনিস চালু আছে, তোমরা জানো যে যখন কোনো রিক্রুটমেন্ট বোর্ড যখন কোনো রিক্রুটমেন্ট প্রকাশিত করে, তখন প্রকাশিত করার সাথ একটা কিন্তু ফুল নোটিফিকেশন দেয়। কেন দেয়? কারণ তোমাদের যে রিক্রুটমেন্টটা হবে, তোমাদের যে পরীক্ষাগুলো হবে, অর্থাৎ তোমাদের যে সিলেকশন প্রসেসটা, কোন স্টেপে তোমাদের পরীক্ষাগুলো হবে, কোন নিয়মের ভিত্তিতে তোমাদের পরীক্ষা হবে, কোন সিস্টেমের ভিত্তিতে পরীক্ষা হবে, তোমাদের সিলেবাসে কী থাকবে, তোমাদের সিলেকশন প্রসেস কী থাকবে, সমস্ত কিছু কিন্তু সেখানে দেওয়া থাকে। তোমরা জানো ডাব্লিউবিপিতে কিন্তু এর আগে কিন্তু দুটো পরীক্ষা হতো, একটা প্রিলিমিনস, একটা হচ্ছে মেন্স। বর্তমানে সেটা কিন্তু একটা করা হয়েছে। তোমরা কখন জানতে পেরেছিল? তোমরা এই জিনিসটা তোমরা জেনেছো যখন তোমাদের ফুল নোটিফিকেশন এসেছিল 2024-এ। 2024-এ ফর্ম ফিল আপের আগেই কিন্তু ফুল নোটিফিকেশনে বলা হয়েছিল যে তোমাদের এবছর, অর্থাৎ 2024-এ যে ভ্যাকান্সিটা তোমাদের রিলিজ করেছে পিআরবি, সেখানে তোমাদের পরিষ্কারভাবে বলা ছিল যে তোমাদের এবছর তোমাদের পিলি পরীক্ষা হবে না, শুধুমাত্র একটাই লিখিত পরীক্ষা হবে, সেটা হচ্ছে 85 মার্কের পরীক্ষা। তারপর কি হবে, রান হবে, তারপর ইন্টারভিউ হবে, তারপর ফাইনাল মেরিট হবে। এবং তোমাদের সিলেবাসে কী থাকবে সেটাও পরিষ্কারভাবে বলা ছিল। তোমাদের মাঠ কত মিনিটে কতটা দৌড়াতে হবে সেটাও বলা ছিল। মেয়েদের তোমরা জানো আগের সময় বেশি ছিল, তারপর সময়টা কমিয়ে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু সেই নোটিফিকেশন ছিল। কখন ছিল? তোমাদের যখন নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে, যখন ফুল নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে ফর্ম ফিল আপের আগে, তখনই কিন্তু এই সমস্ত প্রসেসটা কিন্তু সেই নোটিফিকেশনে বলা ছিল। তো এখন হয়তো তোমরা হুট করে অনেকেই দেখতে পাচ্ছ যে তোমাদের 5,000 নাকি ভ্যাকান্সি সিভিকদের জন্য রাখা হয়েছে। এটা কিন্তু কখনোই করবে না। কারণ যখন কোনো রিক্রুটমেন্ট বোর্ডের চেঞ্জেস আনতে হবে, তখন সেই রিক্রুটমেন্ট বোর্ড যখন অ্যাপ্লাই হবে তার আগেই তোমাদেরকে জানিয়ে দেবে। তার মাঝখানে, অর্থাৎ পরীক্ষা তোমাদের 2 দিন পর, এখন তোমাদেরকে জানাবে না যে তোমাদের 50% রিজার্ভেশন আছে তোমাদের সিভিকদের জন্য, 50% আছে তোমাদের ভিলেজ পুলিশের জন্য। এইভাবে কিন্তু কখনো তারা করে না, কারণ এটা হচ্ছে রুলস নয় কোনো। এইভাবে কখনো রিক্রুটমেন্ট হয় না। কারণ যখন কোনো রিক্রুটমেন্ট হবে তখন তার সিস্টেম তার আগেই সমস্ত ক্যান্ডিডেট যেন জানতে পারে, সেই হিসেবেই কিন্তু হয়। এটাই কিন্তু সুপ্রিম কোর্টের রায়, অথবা এটাই হচ্ছে বোর্ডের নিয়ম, ওকে? তো এখন কিন্তু তোমরা শুনতে পাচ্ছ যে তোমাদের ভ্যাকান্সি নাকি 5,000 সিভিকদের জন্য আছে। তো এটা কিন্তু সম্পূর্ণরূপে ফেক। তোমাদের যখন তোমাদের ভ্যাকান্সি রিলিজ হয়েছে তখনই কিন্তু বলা ছিল যে 50% রিজার্ভেশন, আই থিঙ্ক মেবি 50%ই বলা ছিল, ওকে? তো এই 50% রিজার্ভেশন কিন্তু থাকবে। তোমরা জানো প্রায় 12,000 ভ্যাকান্সি, জাস্ট 1 থেকে 150 হয়তো বা 200 হয়তো ভ্যাকান্সি কম আছে, সব মিলিয়ে কিন্তু প্রায় 12,000। তো 12,000 যেহেতু 50% করো, প্রায় কিন্তু
1800 ভ্যাকান্সি হয়। ওকে, যদিও বা 1800 পুরোপুরি নয়, মানে 1700 প্লাস ভ্যাকান্সি কিন্তু তোমাদের এই সিভিকদের এনভিএফ এর জন্য বা তোমাদের ভিলেজ পুলিশ বা হোমগার্ডের জন্য কিন্তু রিজার্ভেশন থাকবেই। তোমাদের কিন্তু 5000 ভ্যাকান্সি কিন্তু রিজার্ভেশন থাকবে না, এটা কিন্তু পিআরবি করতে পারবেও না। কারণ পরীক্ষা 2 দিন পর এখন কিন্তু তারা রিজার্ভেশন পলিসি বা রিজার্ভেশন সিস্টেমকে কিন্তু চেঞ্জ করতে পারবে না, কিন্তু এটা কিন্তু রুলস নয়, কোনো রিক্রুটমেন্ট বুটি সেটা করবে না। হ্যাঁ, তোমাদের যদি নতুন এখন ভ্যাকান্সি বার হয় সেখানে যদি বলা থাকে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। যদি যদি তোমাদের এখন নতুন ভ্যাকান্সি আসে সেখানে যদি বলে তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা, কিন্তু নতুন করে কিন্তু তারা লাগু করতে পারে না। ওকে, এটা কিন্তু রুলস নয়। তো তোমরা যেটা চলতি বাজারে শুনতে পাচ্ছ সেটা সম্পূর্ণরূপে ফেক। এই সমস্ত নিউজ থেকে আমি কিন্তু তোমাদেরকে বলেছি আগেই, সবসময় বাজে নিউজ থেকে দূরে থাকবে। বাজে নিউজ থেকে যত শুনবে, বাজে নিউজ তোমরা যত দেখবে, যত শুনবে, সেটা তুমি ডিমোটিভেট হবে, সেটা তোমার ঘাটতি হবে। আমি কিন্তু বারবার প্রত্যেকটা ভিডিওতে কথা বলি। ওকে, তো এই হচ্ছে আপডেট। তো হয়তো তোমাদের ক্লিয়ার করতে পেরেছি, যদি ক্লিয়ার করতে না পারি অবশ্যই কমেন্টে বলবে, আমি মেবি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, যদি পারি। তো এই হচ্ছে তোমাদেরকে বললাম যে কিভাবে সিস্টেমটা হয় বা কিভাবে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলে। ওকে, তো এখন বলছি তাহলে তোমাদের কেপি এসআই এর রেজাল্টের কি খবর। তোমরা জানো যে 15 অক্টোবর কেপি মেন্স পরীক্ষার কিন্তু টেন্টেটিভ ডেট কিন্তু পিআরবি দিয়ে দিয়েছে তোমাদের ওয়েবসাইটে। তো এখনও কিন্তু তার রেজাল্ট প্রকাশিত হয়নি। রেজাল্ট প্রকাশিত হওয়ার কিন্তু কথা ছিল, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম, কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। কেন হচ্ছে না? তোমরা জানো যে 140টা কমিউনিটির উপর কিন্তু সেটা কিন্তু হাইকোর্টের রায়ের ওপর সুপ্রিম কোর্ট কিন্তু স্টে দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু তোমাদের কেপিএসআইয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু তোমাদের অর্থাৎ এডিট উইন্ডো কিন্তু খোলা হয়েছিল। তারপরেও কিন্তু তোমাদের ওবিসি কেসটা আবারও কিন্তু তোমাদের জটের মধ্যে পড়ে গিয়েছে। তো মেবি তোমাদের ওই জিনিসটা আবার ক্যান্সেল হবে। তোমরা যেটা করেছো সেটা হয়তো বা ক্যান্সেল হবে, সেটা আবারও হয়তো এডিট উইন্ডো আসতে পারে, আমি তোমাদের আজকে বলে রাখলাম। তো তোমাদের ওবিসি কেস না মেটা পর্যন্ত কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে না, এটা তোমাদেরকে আমি আবারও বলছি। হয়তো বা তোমাদের কেপিএসআই এর যে মেন্স পরীক্ষার ডেট সেটা কিন্তু আবারও তোমাদের চেঞ্জ হতে পারে। ওকে, এই হচ্ছে আপডেট। এবং তার সাথে বলে রাখি, ডাব্লিউবি কনস্টেবলের এখনও পর্যন্ত ডেট 30শে নভেম্বরই ফিক্সড করা রয়েছে। তো তোমরা 30শে নভেম্বর ধরেই পড়াশোনা চালাও। যদি আপডেট আসে তোমরা অবশ্যই, আমি কিন্তু বলেছি এর আগের ভিডিওতে যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পুজোর পরপরই তোমরা দেখতে পারবে, দেখতে পারবে যে তোমাদের ডেট এগিয়ে এসেছে। ওকে, তো এখনও পর্যন্ত যেহেতু আপডেট দেয়নি অফিসিয়াল ওয়েবসাইটে, তো তোমরা 30শে নভেম্বর ধরেই পড়াশোনা চালাও, এটাই হচ্ছে আপডেট। যদি চেঞ্জ হয় তোমরা পুজোর পরপরই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবে যে তোমাদের অর্থাৎ ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষার ডেট কিন্তু এই তারিখে করা হয়েছে, তোমরা দেখতে পারবে একদম অফিসিয়াল ওয়েবসাইটে। ওকে, তো তোমাদেরকে বারবার বলছি যে ফেক নিউজ থেকে দূরে থাকবে, ফেক নিউজ শুনলে তুমি কিন্তু ডিমোটিভেট হবে। তো প্রতিনিয়ত বলবো আমার চ্যানেলে কিন্তু সঠিক ইনফরমেশন আমি দিয়ে থাকি, পুলিশ পরীক্ষা থেকে শুরু করে সমস্ত চাকরি পরীক্ষার। তাই তোমরা প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এই হচ্ছে আপডেট। সবাই কীরকমভাবে পড়াশোনা চালাচ্ছ বা তোমাদের পড়াশোনা কীরকম হচ্ছে তোমরা অবশ্যই পারলে একটু কমেন্ট করবে। তো ভিডিওটি বেশি বড় করব না, ভিডিওটি কিন্তু তাও অনেকটা বড় হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আপডেট। তো বন্ধুরা চ্যানেলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নিত্য নতুন আপডেট কিন্তু আমি সবসময় দিয়ে থাকি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে রেস্টোরে। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।